হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা নিউ টাউনের একটা মার্কেটে ঘুরতে গিয়েছিলাম। তো চলুন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। কলকাতায় আসার পর আমি আর মামনি দুজনে ভাবলাম যে আমরা একটু ইসকনের মন্দিরে ঘুরতে যাব। তো যথারীতি আমরা সকালবেলায় বের হব। তো সকালবেলায় থেকে একদম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। তো আমরা বের হবার টাইমে তখন বৃষ্টিটা একটু কমেছিল, কিন্তু গেটের সামনে যখন আসি দেখি একদম পুরো জল জমে গেছে। তো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম, তারপর তখন বৃষ্টিটা থেমে গিয়েছিল। আমরা যে ইসকনের মন্দিরটায় গিয়েছিলাম সেটা হলো পানিহাটিতে। তো আমাদের বাড়ি যেহেতু নিউ টাউনে, তো নিউ টাউন থেকে আমাদের পানিহাটি যেতে সময় লেগেছিল 45 থেকে 50 মিনিট মতন। আমি যে ইসকনের মন্দিরটার কথা বলছিলাম সেই মন্দিরটা একদম পানিহাটির মেন রোডে নয়, পানিহাটিতে নেমে আরেকটু ভেতরে যেতে হবে এই মন্দিরটায় যাওয়ার জন্য। এই যে আমরা এই মন্দিরটার এখানে পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছে দেখলাম একদম মন্দিরটার এন্ট্রান্সেই প্রচুর কেনাকাটার জন্য জিনিসপত্র রয়েছে, যেমন ধরুন ঠাকুরের কোনো জিনিস চাইছেন বা চন্দন কাঠ, বিভিন্ন ধরনের ঠাকুরের বই, গীতা, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছিল। এখানে গীতা, রামায়ণ, মহাভারত সমস্ত বই এখানে পাওয়া যায়। তো মামনি এখানে দাঁড়িয়ে দেখছিল কিছু বই নেওয়ার জন্য। এই যে এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে একদম এন্ট্রান্সের পরেই, একদম এই পুরো জায়গাটা জুড়ে এখানে সমস্ত দোকান রয়েছে। আর ওখানে এই যে কাঁসা পিতলের দোকানও ছিল, যেখানে কিনা আপনি ঠাকুরের সমস্ত কাঁসা পিতলের জিনিস কিনতে পারবেন। তারপরে কিছু ঠাকুরের ছোট ছোট মূর্তিও ছিল, তো ওই মূর্তিগুলো কেনা যেতে পারে ওখান থেকে। এই মন্দিরটা একদম পানিহাটি গঙ্গার সামনেই। তো এই মন্দিরটার ভেতরে ঢুকে গেলেই একদম গঙ্গার ঘাটটা সামনে পড়ে। মামনি যেহেতু গঙ্গায় স্নান করবে, সেই জন্য মামনি স্নান করার জন্য প্রিপারেশন নিচ্ছিল, আর আমি এই যে গঙ্গার সামনেটা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা যেই দিন গেলাম গঙ্গায় স্নান করতে, সেই দিন আপনাদের বললাম যে সকালবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আকাশটা দেখুন এখানে কি বীভৎস সুন্দর লাগছে দেখতে। আমরা ইসকনের মন্দিরে যেই টাইমে পৌঁছেছিলাম সেই টাইমে গঙ্গায় তখন জোয়ার চলছিল। তো সেই জন্যই মামনি ভাবলো যে না, আমি তাহলে স্নান করি। মামনি যতক্ষণ না স্নান করতে আসছিল ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টাইম পাস করছিলাম এই সমস্ত ফটো তুলে। এই যে মামনি চলে এসেছিল স্নান করার জন্য। তো আমরা গঙ্গায় গিয়ে এবারে দেখলাম একটা খুব সুন্দর জিনিস, গঙ্গার দুই পাশের সিঁড়িতে খুব সুন্দর করে চেন লাগানো রয়েছে। তো ওই চেনটা ধরে আপনারা অনেক দূরে যেতে পারবেন স্নান করার জন্য। মামনি যখন স্নান করছিল গঙ্গায়, তখন দেখি এক ঝাঁক মাছ একদম সামনে দিয়ে চলে যাচ্ছিল। তো আপনারা হয়তো বুঝতে পারবেন না, একটু জুম করে দেখলে হয়তো বুঝতে পারবেন যে মাছগুলো প্রচুর পরিমাণে ছিল আর খুব তাড়াতাড়ি ওই জায়গাটা থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। একটু আগেই আপনাদেরকে যে মাছগুলোর কথা বলছিলাম না, যে গঙ্গায় আমরা প্রচুর পরিমাণে মাছ দেখেছিলাম, তো এই যে এইখানে দেখুন, একটু জুম করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে মাছগুলো কি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরা চলে যাচ্ছিল এই জায়গাটা থেকে। যারা যারা মনে করছেন এই মন্দিরটায় ঘুরতে যাবেন ইসকনের, তো তারা আপনারা ঘুরে আসতে পারেন। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, আর এখানে প্রচুর কিছু আপনারা কেনাকাটা করতে পারবেন। তারপর বিকালে এখানে সুন্দর আরতি হয়, কীর্তন হয়। তো যারা এগুলো ভালোবাসেন শুনতে, তারা অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন।
এই গঙ্গার ধারেই এর পাশেই একটা খুব সুন্দর শিব ঠাকুরের একটা মন্দির রয়েছে। তো যারা যারা মনে করছেন যে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারবেন, কাছে কিনারায় কোনো মন্দির আছে কিনা, তো আপনারা এই গঙ্গায় এসে স্নান করে একদম এখানে মন্দিরে জল ঢালতে পারবেন। মামনীয় গঙ্গায় স্নান করার পর এখানে এই শিব ঠাকুরের মন্দিরে এসেছিল একটু জল ঢালার জন্য। আসলে আমরা যেদিন পানিহাটির মন্দিরটায় গিয়েছিলাম, তো সেই দিন শ্রাবণ মাসের সোমবার চলছিল। মামনী শিব ঠাকুরের মন্দিরটায় জল ঢালার পরের সাথে সাথেই দেখলাম প্রচুর ভিড় হয়ে গিয়েছিল, সবাই জল ঢালতে এসেছিল এই মন্দিরটায়। ওই শিব ঠাকুরের মন্দিরটার পাশেই নিচে নামলেই এরকম বড় একটা জায়গা ছিল। আর এই যে এখানে দেখুন কিছু টেবিল, চেয়ার, মাদুর পাতা হয়েছে। এগুলো এই দুপুরের ভোগ বিতরণ করার জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল। এই ইসকনের মন্দিরে আপনারা যদি দুপুরবেলার টাইমে যান, তো ওখানে একটা কুপন কাটতে হয়। তো কুপন কাটার পরে আপনারাও এখানে দুপুরের প্রসাদ আপনারা নিতে পারবেন। এই বসার জায়গাটার নিচের দিকটায় দেখুন এখানে একটা মাটি দিয়ে একটা বড় বেদি করা হয়েছে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে এই বেদিটা কিসের জন্য, তো ওরা তখন বলল যে এখানে কালকে ওদের কিছু অনুষ্ঠান ছিল, তো সেই কারণেই এখানে যজ্ঞ হবে, ওই যজ্ঞর জন্য এখানে নিচে মাটি দিয়ে বেদি করা হয়েছিল। এই ইসকনের মন্দিরের ভেতরে এখানে যে ঠাকুরের ভোগ প্রসাদ পাওয়া যায়, এগুলো সমস্ত নিরামিষ ভোগ প্রসাদই পাওয়া যায়। এই যে এইবারে এখানে নিচটায় দেখুন, এই যে এই সেই বেদিটার কথা আমি বলছিলাম। আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন ঠাকুরের ভোগ প্রসাদে ছিল ভাত, সবজি, ডাল, মিষ্টি, এই জিনিসগুলোই ছিল সেদিন প্রসাদে। আমরা প্রসাদ নেওয়ার পরে আমরা আর বেশিক্ষণ বসিনি, তারপরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। বাই বাই, দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে।